কয় না হয়ে গেছে স্টার্ট। সন্ধ্যালে নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে সকালে 8:30 পৌনে 9টার মতন। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। ঘুম ভেঙেছে অনেক সকালে, কিন্তু ব্লগটা স্টার্ট করা হয়নি। মুখ হাত ধুয়ে এসেছি, আর এই দেখো আমার পুচকু বাবাটা খুব দুষ্টুমি করছে, ঘুমাচ্ছে, তাকিয়ে পড়েছে আবার। মানে ও এতটা ঘুম পাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে ঘুম পাচ্ছে, কিন্তু নিচে ঘুমাতে চাচ্ছে না, কোলে ঘুমাতে চাচ্ছে। তো দিকার কোলে এতক্ষণ ছিল, এখন দিকা এখানে শোয়াতে আসলো, তারপরে গেলে উঠে, তারপরে দিকা বললো নেই এবার তুই সামলা, বলে ও বাইরে গেল। তোমাদের দেখাচ্ছি আমার কুচকু বাবাকে। দেখো বন্ধুরা কাণ্ড, চাটা নিয়ে এসেছি, চা বিস্কিটটা মুখেও দিতে পাইনি, তার আগেই পুচকু বাবা ঘুম থেকে আবার উঠে পড়লো। মানে কোলে তো ঘুমিয়ে আছে সুন্দর, যখনই নিচেই শোয়াতে যাচ্ছি তখনই বিছনা থেকে উঠে পড়ছে। তো চা নিয়ে আসলাম যে চা বিস্কিটটা খেয়ে নিই, পুচকু বাবা এখন ঘুমিয়ে আছে, কিন্তু সেটা আর পুচকু বাবার সহ্য হলো না, তাই ও আবার উঠে পড়লো। আর তারপরে আমি কি করব, যাই হোক আমার পুচকু বাবাকে কোলে নিয়ে এখন বসে বসে চা খাচ্ছি। ওদিকে কিন্তু পুচকু বাবা আবার ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমিয়ে পড়েছে ঠিকই, যদি নিচেই শোয়াতে যাই তাহলে আবার উঠে যাবে। তো এই কারণে ভাবলাম থাক বাবা, দরকার নেই, আমার পুচকু বাবাকে আমি কোলেই রাখি, কোলেই ঘুমাক। তো বেশ কয়েকদিন আগে আমি আর কি এসেছিলাম, তারপরে তো আমার আসা হয়নি। তো পুচকু বাবাকে কীভাবে ঘুমটুম পাড়ানো হয় সেটা এখনও আর কি আমি বুঝে পারছি না, দিকাই এগুলো দেখে। তো তারপরে আমি আজকে একটু চেষ্টা করছি। এই আমার পুচকু বাবা, কতক্ষণ চেষ্টা করলাম যে একটু ঘুম পাড়িয়ে বিছনায় রাখবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না আমার। দেখো এই যে কোলে নিয়ে আছি একদম, দেখো একদম ঘুমিয়ে নেতিয়ে আছে, যেই বিছানায় শোয়াতে যাবো সেই উঠে যাবে। আমি হয়তো ঘুম পাড়াতে পারছি না ঠিকঠাক করে, নাকি জানি না। চলো পুচকু বাবাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, মানে ঘুমিয়ে তো আছে, বিছানায় শোয়ানোর চেষ্টা করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুটি গুটি পায়ে বাইরে থেকে ঘরে চলে আসলাম, এসে পুচকু বাবাকে এই যে বিছানায় শুয়ে দিলাম। এবার দেখার পালা যে কত টাইম ঘুমিয়ে থাকে। ওই যে বললাম এগুলো অনেক আগে করে এসেছি, সোনাক্ষী যখন অনেক ছোট ছিল, আর এখন তো বড় হয়ে গেছে, এগুলো কিছু করি না, তাই আমি আর বুঝে উঠতে পারছি না। ফাইনালি আমার চেষ্টা সার্থক হলো, আমার পুচকু বাবাকে আমি শুয়ে রাখতে পেরেছি এখন, মানে এখন ঘুমালো। এতক্ষণ সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি যে ওকে একটু ঘুম দেওয়াবো, কিন্তু পারছিলাম না। এখন ফাইনালি ঘুমালো, তোর সাইডে বসে আর বেশি বক বক করবো না, পরে কথা বলবো। দেখা গেলো আবার উঠে গেল। বেশ কয়েক ঝাঁক বক পাখি বাড়ির উঠান দিয়ে ওড়াউড়ি করছিল, তাই ভাবলাম জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। শেয়ার করতে গিয়ে দেখলাম পাখিগুলো সব উড়ে গেল। আমরা এখন দু বোনে মিলে কুল গাছের নিচে যাচ্ছি, কুল টোকাবো আমরা। তো আমাদেরই কুলের গাছ। তো এই বছর এখন সেরকমভাবে আমি কুল আর কি কুড়াইনি। তো দিকা বলছে চল দিদি কুল আর কি কুড়িয়ে নিয়ে এসি। প্রাণ বাচ্চাদের কপিরাইট মেরে দেবে। এই কেমন তো এই যে কাকাদের আবার একটা দোকান ঘর শুরু হয়ে গেছে, এখানে দোকান ঘরের কাজ। হ্যাঁ এই দোকান ঘর হচ্ছে না, এমনি ঘরে তো এমনি ঘরের মতন। দিকা এই যে দিকা কুল কুড়াচ্ছে, তা আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে আমার বৌদির, পিঙ্কি বৌদির আবার দোকান ঘর, মানে টেলার্সের দোকান ঘর আর মুদিখানার দোকান না। তো এটা আবার ওদের তো ঘর ওই যে হচ্ছে ওইদিকে, আর এইদিকে আবার দোকান ঘর করছে এখানে। তো আমি এবার এসে দেখলাম। তো চলো এবার কুল কোড়াই। নিচেই তো কুল অনেক পড়ে আছে, এবার আমি ভাবছি একটু গাছে উঠবো, গাছে উঠে কুল পারবো গাছটাকে ঝাঁকি মেরে। তো দেখা যাক কতদূর কি পারতে পারি। মনে হচ্ছে কুল গাছে আমাকেই ধরে ঝেঁকে দেবে, আমি আর কুল পারতে পারবো না কুল গাছ ঝেঁকে। তো সেটাই হলো, কুল গাছ ধরে আমি নাড়াচ্ছিলাম, তো কুল গাছ তো
একদমই নড়ছিল না, আর একটা কুলও গাছ থেকে পড়েনি। তো দিকা বলছে একটা পাতাও পড়লো না রে, তুই এমনভাবে কুল গাছ আর কি ঝাঁকি দিলি। তো সত্যিই একটা কুলও পড়েনি। আর আমি যখন ছোট ছিলাম তখন অনেক আম গাছে কুল গাছে তেমন উঠিনি, তবে আম গাছে প্রচুর উঠেছি। কম বেশি আমার ভিডিওতে দেখেছো আমাদের বাড়ি আম গাছ আছে বেশ কয়েকটা। তো খুব আমের সিজনে আম গাছে উঠতাম আমি আর আমার মেজদি মিলে, আর পাকা পাকা আম গাছ থেকে আর কি তুলতাম, মানে ছিঁড়ে না পারতাম আর কি। আর তারপরে একটা কুলো পড়লো না, আর তারপরে আমি এখন কুল গাছ থেকে নেমে যাব। আমার দ্বারা একটা কুলো পাড়া হলো না, সেটাই আমি দিকাকে বলছিলাম। এমনি কিন্তু গাছের নিচে অনেকই পড়ে আছে, বেশ কয়েকটা কুল পড়ে আছে, তো ভাবলাম এইগুলোই কুড়িয়ে নিই। তো এই যে এই সাইড দিয়ে কুলগুলোকে কুড়িয়ে নিচ্ছি। তারপরে আমার কেন মনে হচ্ছে যেন ঘরের ভিতরটা যেখানে আর কি ঘরের আর কি মাঝখানটায় ওখানে বেশ কয়েকটা কুল পড়ে আছে। তো আমি এবার এইখান থেকে কিছু কুল কুড়িয়ে নিয়ে তারপরে ওই পাশটায় যাব, ওইখানে গিয়ে ঘরের ভিতরে আর কি ঢোকার চেষ্টা করব। তারপরে ওখান থেকে কুল আর কি কুড়িয়ে নেব। এই যে এই সাইড দিয়ে আর কি যেতে চাচ্ছিলাম, তো মনে হচ্ছিল না যে আমি যেতে পারবো ঠিকঠাক করে। তো তারপরে এখন আমি ওই জন্য দিকাকে বললাম, দিকা ওই সাইডে যাই, ওই সাইড থেকে কুল কুড়িয়ে নিয়ে আসবো। তো এই যে চলেও এসেছি, এবার এই সাইডে সব সাইড থেকে কুড়িয়ে নিচ্ছি। আর কুল কুড়াতে বেশ মজাই লাগছে, অনেক কয়েক বছর পরে আবার এই যে কুল কুড়াচ্ছি। তেমন তো কুল কুড়ানো হয় না, তো ভাবলাম আজকেই কুল কুড়িয়ে নিই। কুল কুড়াতে গিয়ে কুল তো কুড়ালাম, সমান সমান পিঠে কিন্তু অনেকটা কেটে নিয়ে এসেছি, সেটা যদিও তোমাদের আমি দেখাইনি। তো তোমরা হয়তো একটু বুঝতে পেরেছো। আমি ঘরের ভিতরে ঢুকতে গিয়ে আমার ওই বাঁশগুলোর যে দেয়া ছিল, উঠতে গিয়ে আমার পিঠে লেগে গিয়ে অনেকটা আর কি হেঁচড়িয়ে কেটে গেছে। তো যাই হোক, তারপরে এখন কেন যেন মনে হচ্ছিলো কিছু একটা খাবো, তাই ঘরে কুমড়া ছিল, কুমড়া বের করে নিয়ে চলে এসেছি। আমি দিকা বৌদি আর আমার পুচকু বাবা মিলে, আর সোনাইও আছে এখানে। আর বলছিলাম পুচকু বাবাকে আমি আজকে কুমড়া খাইয়ে দেবো, দিকা বলছিল না এটা করিস না। আমি তো এমনিই করছিলাম, যদিও কুল খাওয়াবো না। তো সবাই মিলে একসঙ্গে এক জায়গায় বসে সব জিনিসগুলো খাওয়ার মজাই আলাদা। আর দিকা তো নকশা করছিল, দেখে বুঝতেই পারছো, একবার কুমড়াগুলো নাকে নিচ্ছে, একবার হাতে ধরছো। আর পুচকু বাবাকে মুখে আর কি চুমা দিতে গিয়ে দিকার নাকের মাথায় কালি পড়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, এখন সবাই মিলে কুমড়া খাচ্ছি, আর কুমড়াগুলো কিন্তু খুব সুন্দর মিষ্টিও ছিল। সেটা বলছিলাম দিকাকে। প্রথম তো আমি ভয়ে খেতে যাচ্ছিলাম না, যে কুমড়াগুলো হয়তো টকই হবে। আগে যে কয়েকদিন এই সিজনে কুমড়া খেয়েছি, একটা কুমড়া এরকম মিষ্টি ছিল না। তো আজকে প্রথমটা মুখে দিয়ে দেখলাম, তো ভীষণ মিষ্টি। দিঘাকে আমি বলছিলাম খুব সুন্দর মিষ্টি, তো বলছিল তাহলে দে। তো আমি আর কি খাচ্ছিলাম আর ওদেরকেও দিলাম। তারপরে ওখানে বৌদি ছিল, সোনাই ছিল। তো এখন খেতে বসে গেছি। এখন কটা বাজে রে? হ্যাঁ, চেয়ারে বসেছি, এরা আমাকে টেবিলে জায়গা দেয়নি, তাই আমি চেয়ারে বসে ভাত খাচ্ছি। এই যে আলু মাখা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, আর আলু হচ্ছে, ডাল হয়েছে, আলু ভাজা, আর হচ্ছে বাঁধাকপি ভাজা হয়েছে, আর আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তাই। আর এই যে, তো চলো এবার ঝটপট করে খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখেছো যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে তারপরে বেশ কয়েকটা অনেক জামা কাপড় ছিল বাবার, তারপরে সোনাক্ষীর, আমারও ছিল কিছু, সেই সমস্ত জামা কাপড় কেচে দিয়ে মেলে দিয়ে স্নান করে আসলাম। এখনো ক্রিমও মাখতে পারিনি। আমার পুচকু বাবাটা যে দেখো উঠে গেছে, আর উঠে এখন কান্না করছে। কি হলো, কি হলো? ক্যামেরা দেখে চুপ? হুম। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে, আগে পুচকু বাবাকে মানে চুপ করিয়ে দিই। বাবা কই, বাবা কই, লাড্ডু কই? লাড্ডু এখন ঘুমো দেবে? লাড্ডু এখন ঘুমো দেবে? কাকিমা বলো কাকিমণি, এটা আমার কাকিমণি, ছোট মা, কাকিমণির কোলে উঠেছি। ছোট মা, আব্বু কই রে? পাপা ক্যামেরা, হ্যাঁ, ক্যামেরা কোথায়? কোথায় ক্যামেরা? তুমি ক্যামেরা দেখছো বাবা?
ওইদিকে সকালবেলায় যে জামা কাপড় কেচে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ওদিকে পুচকু বাবা এখন একটু ঘুমিয়ে আছে, দিকা গিয়েছে পড়াতে, আর সবাই যে যার মতে আছে। তো বিকেলবেলা ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এবার ভাঁজ করে সুন্দর করে গোছগাছ করে রাখি। জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তো এই জন্য সব জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। সোনাইয়ের জামা কাপড়গুলো আলাদা ভাঁজ করে রাখছি, মায়েরগুলো আমারগুলো সব কিছু আলাদা করে করে রাখছি। গতকালকে ওই যে শিব পুজোয় জল ঢালতে গেছিলাম, তো এই জন্য সোনাই আমি যে জামা কাপড়গুলো পরে গেছিলাম, তারপরে সেই সমস্ত জামা কাপড় সব কিছুই কেচে দিয়েছি। বাবার কিছু জামা কাপড় ছিল, সেই সমস্ত কিছুই আর কি। তারপরে ভাবলাম যে বসে থেকে কি করব, এই কাজগুলো করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে দিকার খাটের বেডশিট ছিল, তো ওটা আমি পরে ওর খাটে পেতে দেবো, এখন ওটা রেখে দিলাম। আপাতত এগুলো যে কেচে নিয়েছি এগুলো আর ইউজ করা হবে না, তাই আমি এগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। ওরকমই করা হয়, যেগুলো আর কি ইউজ করা হয় সেইগুলো রেখে দেওয়া হয়, আর বাদবাকি ওগুলো আবার ধুয়ে রাখা হয়। তারপরে আবার যেগুলো নোংরা হয় ওইগুলো আবার বের করে নাচানো হয়, ওইগুলো তুলে রাখা হয় এইভাবেই। তারপরে বিকেলবেলা এখন পুচকু বাবাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম উঠোন দিয়ে। আর পুচকু বাবাটা খুব দুষ্টু জানো তো, ঘরে বেশি টাইম থাকতে চায় না। যদি একটু কোলে করে নিয়ে বসে থাকি তাহলেই কান্না আরম্ভ করে দেবে, না হলে কিন্তু আমার পুচকু বাবা খুব শান্ত। তো শুধু এইটুকুই দুষ্টু করে যে ওই বসে থাকবে না এক জায়গায়। তো পুচকু বাবাকে নিয়ে আমি হাঁটাহাঁটি করছিলাম, আর বেশ ভালোই লাগছিল পুচকু বাবার সঙ্গে টাইম কাটাচ্ছিলাম। বেশ কয়েকদিন পরে পুচকু বাবার সঙ্গে দেখা হয়েছে, বুঝতেই পারছো। আর পুচকু বাবা তো অনেক হ্যাপি, হেঁটে বেড়াচ্ছি ওকে নিয়ে। বিকেলবেলা রাস্তায় উঠে চলে আসলাম, ও তো অনেক হ্যাপি, দেখে বুঝতেই পারছি। তারপরে আমি কি করব, এক জায়গায় তো ওদিকে আমিও কিন্তু কম হ্যাপি না, আমিও অনেকটা হ্যাপি। কারণ পুচকু বাবাকে যখন আগে কোলে নিয়েছিলাম তখন তো অনেকটা ছোট ছিল, আর এখন অনেকটা বড় হয়ে গেছে, তাই কোলে নিতে বেশ ভালোই লাগে। আর পুচকু বাবার সঙ্গে সময় কাটাচ্ছিলাম, আরও বেশি ভালো লাগছিল। তো এই যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, রাস্তার ওপারে কাকিমা ছিল, কাকিমার সঙ্গে একটু গল্প করছিলাম। জানি না তোমরা হয়তো দেখতে পারছো কি না। আর এখানে পুচকু বাবাকে নিয়ে একবার ওদিকে যাচ্ছিলাম আর একবার ওদিকে যাচ্ছিলাম। আর এখন বাবা রেডি হয়ে নিয়েছে, বাবা এখন যাচ্ছে একটু বাজারে। আর একটা দাদার সঙ্গে আর কি দেখা হয়ে গেলো, সেই দাদার সঙ্গে কথা বলে তারপরে সেই দাদার সঙ্গে যাচ্ছিল। আর আমি পুচকু বাবাকে দেখাচ্ছিলাম, দেখো তোমার ঠাকুর দাদা এখন বাজারে চলে যাচ্ছে তোমাকে ছেড়ে। তো পুচকু বাবা তো ভীষণ চেনে বাবাকে, জানো তো। তোমরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।